কিছু অনর্থকর চর্চা করার চেষ্টা করব। অনেকে হয়তো খুশি হবে না এই ভিডিওটা দেখে, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের কথাবার্তা আমি অনেক ধরে বলতে চেয়েছিলাম কিন্তু কখনো বলি নাই। বাট আমার মনে হয় যে এখন বলা উচিত, সেটা হচ্ছে অ্যাসাইলাম। সো অ্যাসাইলাম সিক করে যারা, তাদের ব্যাপারে আমার কিছু স্পেসিফিক কমেন্ট আছে, এবং এটা আসলে যারা অ্যাসাইলাম সিক করছে তাদের খুব একটা ভালো লাগবে না শুনতে। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা যারাই যে ধরনের কথাবার্তাগুলো বলতেছি, আমি অবভিয়াসলি আমাদের মধ্যে অনেক ফেক পিপল আছে, তাদেরকে আমি সব থেকে বাদ দিচ্ছি। বাট যখন দেখবেন যে কেউ একজন কিছু একটা বলতেছে যেটা মানে প্র্যাকটিক্যাল যে সমাজটা আপনারা দেখতেছেন সেটার সাথে যাচ্ছে না, তার অর্থ হচ্ছে সে ভিতর থেকে একটা কিছু ফিল করতেছে। সবাইকে বঙ্গবন্ধু হইতে হবে না, বাট সে ভিতর থেকে কিছুটা ফিল করতেছে যে তার আসলে একটা চেঞ্জ দরকার সমাজের মধ্যে। সে এটা ফিল করে যে সমাজে এই ধরনের কিছু পজিটিভ চেঞ্জ দরকার, সেটা নিজের জন্য হইতে পারে, তার ফিউচার জেনারেশনের ভালোর কথা চিন্তা করা হইতে পারে, অথবা জাস্ট কোনটা রাইট সেটা করার চেষ্টা করতেছে বলে হইতে পারে। বাট কথা হচ্ছে যে তারা কিন্তু এই ধরনের একটা চিন্তা থেকে জিনিসটা শুরু করে। যেমন আমার কথাবার্তা যদি আপনার কাছে মনে হয় আনকনভেনশনাল, আমার কথা যদি মনে হয় আপনার কাছে সোসাইটির বাকিদের সাথে যাচ্ছে না, তার অর্থ হচ্ছে যে আমি মনে করি সোসাইটির যে জিনিসগুলো বাকিদের সাথে যাচ্ছে সেসব জায়গাতে আমার কিছু দ্বিমত আছে। তার কারণ আমি মনে করছি যে এগুলোকে বেটারমেন্টের জন্য আমাদের চেঞ্জ করা দরকার। সো এটা যদি আমাদের অবস্থান হয়, যদি আমরা আসলে আমাদের সোসাইটি চেঞ্জ করতে চাই, যেটা আমরা জেনুইনলি ফিল করি, আপনার তো এটা মনে হওয়ার কোনো কারণ নাই যে এত সব হুমকি, এত সব মানে এত প্যারানো এত দরকার নাই। বেশিরভাগ মানুষেরই লাইফ মোটামুটি সেট অলরেডি। আই মিন এই ধরনের কোনো স্টান্টবাজি করার কোনো কারণ আমাদের কিন্তু কারোই নেই। আই মিন থাকতে পারে দুই চারজনের মধ্যে এরকম যাদেরকে আপনারা মনে করতে পারেন যে ঠিক আছে তাদের আসলে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ধরনের কোনো যোগ্যতা নেই, তারা শুধুমাত্র চিল্লাইতেছে সমাজ ঠিক করার জন্য। আপনি তাদেরকে ডাউট করতে পারেন। আই মিন কারো কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে যে সে খারাপ বা সে যে নিজের ভালোর জন্য আখের গোছানোর জন্য সমাজ নিয়ে চিল্লাচ্ছে এমনটা কিন্তু হতে হবে তাও না। কিন্তু ঠিক আছে, আমি আমি এটা বুঝতে পারি যে যারা আপনারা ডাউট করতে পছন্দ করেন তারা তাদেরকে ডাউট করতে পারেন। বাট মোস্ট অফ দ্য কেসেস আমাদের মতন লোকজন যারা কথাবার্তা বলার চেষ্টা করে সমাজের বিভিন্ন জিনিসপাতি নিয়ে, তাদের আসলে এখান থেকে পাওয়ার কিছু নাই। আই মিন আপনি আমাকে কি দিতে পারবেন? মানে আপনার কাছে কি আছে অফার করার মতো, যেটার জন্য আমি আসলে আমার সমস্ত সুখ শান্তি, আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল, আমার পরিচিত আড্ডার জায়গাগুলোকে ত্যাগ করবো আমি, যেসব কারণে 8-10 জন মানুষের মতো রাস্তাঘাটে হাঁটতে পারবো না, কারণ আপনারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, যেটা কোয়াইট কমন। কিছু একটা করতে গেলে, কিছু একটা চেঞ্জ আনতে গেলে মানুষজন মেরে ফেলার হুমকি দেয়। কেউ হয়তো পাহাড়ি অঞ্চলে হয়তো কেউ বলতে পারে যে আপনার আমাদের সংস্কৃতি নষ্ট করছিস বলে তারা হয়তো খুন করে, অনার কিলিং চলে। আমাদের সমতল ভূমিতে যেটা করাটা একটু কঠিন, যে কারণে তারা কি করে বেশিরভাগ সময় রিলিজিয়াস সব খেতাব দিয়ে তারা চেষ্টা করে আপনাকে হত্যা করার। যে লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই লোক আসলে আমি কি নিয়ে কথা বলি সেটা তারা কেউ জানে না, ইয়েট দে হেট মি। লাইক তারা জানে না তারা কেন আমাকে হেট করতেছে, বাট তারা স্টিল আমাকে হেট করতেছে, যেটা একটা ফানি কাইন্ড অফ থিং। বাট মোট ব্যাপারটা আমি যেটা আসলে কথা বলতে চাচ্ছিলাম যে অ্যাসাইলাম সিক করা কেন প্রবলেমেটিক। আমি অ্যাসাইলাম সিক করার সব ধরনের যে কোনো ধরনের অ্যাপ্রোচের বিরুদ্ধে। আই মিন হতে পারে যে আপনাকে আসলে লাইফ থ্রেটের মধ্যে রাখা হয়েছে এবং আপনি প্রত্যেকটা ডে একটা ফিয়ার নিয়ে বাস করতেছেন যে আপনি যে কোনো দিন মারা যাবেন, যেটা বাই দ্য ওয়ে আমাকে করতে হয়েছে গত অলমোস্ট 10 মাস ধরে। কিন্তু আমি কিন্তু কখনো অ্যাসাইলাম সিক করার চেষ্টা করি নাই, এবং এখন পর্যন্ত আমি অনেকগুলা কান্ট্রিতে অ্যাসাইলাম সিক করার জন্য খুব ভালো মতন এলিজিবল। আই মিন আমি যদি জাস্ট ওদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করি, আমাকে আমি হয়তো 3টা কান্ট্রিতে অ্যাপ্লিকেশন সাবমিট করলে আমাকে 3টাই নিতে পারে, 3জনই হয়তো আমাকে পজিটিভ রেসপন্স দিতে পারে, অথবা 2জন দিতে পারে, 1জন দিতে পারে। বাট এই 3টা কান্ট্রি যদি আমি অ্যাপ্লাই করি, সেই 3টা কান্ট্রি খুবই মানে ওয়ার্ল্ডে খুবই প্রোগ্রেসিভ একটা 3টা কান্ট্রির কথা আমি বলতেছি। সো এটা এমন কিছু না যে আপনাকে অ্যাসাইলাম সিক করার দিকে যে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি, সেটা আসলে এরকম ভাবে হওয়া উচিত না। মানে আমরা অনেক দেখছি যে আমাদের অনেক অ্যাক্টিভিস্ট অ্যাসাইলাম সিক করছেন, আমাদের অনেক অ্যাক্টিভিস্ট বিভিন্ন দেশে আছে, কারণ তারা জানে যে তাদের আসলে দেশে থাকলে তাদের কেউ না কেউ মেরে ফেলবে। এবং এই এই থ্রেটটা যে ভুল তা আমি বলতেছি না, আমি বলছি অবশ্যই তারা আপনাকে মেরে ফেলবে, অবশ্যই তারা হয়তো আমাকে মেরে ফেলবে কোনো একদিন যদি সুযোগ পায়, যদি আমাকে হাতের কাছে পায় বা দেশের মধ্যে পায়। বাট আমার পয়েন্ট তো এক্স্যাক্টলি সেটাই, যে আপনি যদি ফিল করেন, জেনুইনলি ফিল করেন যে আপনি সোসাইটিটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, দেন দ্যাট কামস উইথ এ প্রাইস। আই মিন এটা এমন ভাবে আসবে না যে আপনি কোনো স্যাক্রিফাইস করবেন না, আপনি আপনার কথা শান্তি মতন বলে যাবেন এবং এইভাবে সোসাইটি চেঞ্জ হয়ে যাবে। নেভার হ্যাপেন্ড। মানে এই ধরনের জিনিসপাতি কখনো হয় নাই যে ইতিহাসের মধ্যে কেউ কখনো কোনো স্যাক্রিফাইস ছাড়া, কোনো ধরনের লাইফ থ্রেট ছাড়া
নিজের সোসাইটিকে চেঞ্জ করতে পারে নাই, বদল আনতে পারে নাই। কিন্তু আমরা অ্যাসাইলাম যদি সিক করে বসি, সেটা কিন্তু আমাদের নিজস্ব কজ, নিজস্ব গোলের সাথে কমপ্লিটলি একটা বিশ্বাসঘাতকতা। 1 সেকেন্ড দিতে হবে আমাকে এক্সপ্লেন করার জন্য, কারণ আমি মনে করি যে অ্যাসাইলাম সিক করাটা আমার কজের প্রতি বিশ্বাসঘাতকতা। এবং যারা যারা অ্যাসাইলাম সিক করছেন অলরেডি, আই নো যে থ্রেটটা কতটা রিয়েল, কারণ আই লিভড ইট। আমি এই অভিজ্ঞতা পার করে আসছি, সুতরাং আমি জানি যে এটা কোনো জোক না। আমি এটা এমন না যে তারা ভুয়া কথা বলে অ্যাসাইলাম নিচ্ছে, এটা আমি বলতেছি না। বেশিরভাগ মানুষই অ্যাসাইলাম সিক করছেন, তারা আসলে রিয়েল রিজনসে অ্যাসাইলাম সিক করছেন, তারা আসলেই মারা যেতে পারতেন, তারা আসলেই খুন হইতে পারতেন, এবং তাদের লাইফে আসলে থ্রেটস ছিল। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তারা মারা যেতে পারতেন, এবং সম্ভবত আমার মতোই তাদের সাথে কিছু অ্যাটেম্প্ট হয়েছে। বাট ইয়েট আমি অ্যাসাইলাম সিক করার অ্যাবসলিউটলি বিরুদ্ধে, 100%। আই মিন, আপনি আপনার রেসিডেন্স চেঞ্জ করতে পারেন, 100টা কারণে চেঞ্জ করতে পারেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন বাই মি। এমন না যে আমার অ্যাপ্রুভালের জন্য কারো খুব বসে থাকতে হবে, অথবা আমার অ্যাপ্রুভালের খুব একটা দাম আছে। বাট এটা বলার কারণ হচ্ছে যে আপনাদের একজন যখন অ্যাসাইলাম সিক করেন, আপনারা যখন একজন দেশ থেকে বের হয়ে যান একটা অ্যাসাইলাম নিয়ে, অর্থাৎ আপনি যখন অ্যাসাইলি, তখন কিন্তু আসলে আপনি আন্দোলন থেকে পুরোপুরি বের হয়ে যাচ্ছেন। অনলাইনে আপনি প্রেজেন্স রাখতে পারেন, বাট দ্যাট ডাজন্ট মিন এনিথিং। আই মিন, আপনি যদি দেখেন যে অ্যাসাইলাম সিক করার পদ্ধতিটা কি, আমি এগুলো খুব থরলি চেক করছি। যখন আমার লাইফের উপর থ্রেট আসছে, আমি ভাবছি আমি কি অ্যাসাইলাম সিক করবো। এই ধরনের সম্ভাবনা, এই ধরনের চিন্তা কিন্তু আমার মাথায় আসছে। ইভেন গভর্নমেন্ট থেকে 2-1 জন আমাকে বলছে যে যদি তুমি আগ্রহী থাকো, তোমার জন্য আমরা অ্যাসাইলাম সিক করে, মানে সিক করার পথটা বলে দিতে পারি, যে ওকে, মানে জাস্ট লিভ ম্যান, কাম অন। মানে এইসব কাজে জীবন দিয়ে দেওয়াটা আসলে কোনো, মানে ওরা বুঝে নাই যে সেটা খুব একটা কাজের জিনিস হবে বা করা উচিত হবে। আমাদের দেওয়ার অনেক কিছু ছিল, বা তাদের দেওয়ার অনেক কিছু ছিল, যেগুলো আমরা পাই নাই কখনো। এই ধরনের কাজগুলো যাতে না হয়, সেজন্য আমাদের রাষ্ট্রের প্রতি প্রশ্ন রাখার ব্যাপার আছে। আমি জানি যে এখন বাংলাদেশ সরকার বেশ ভালো অ্যাক্টিভ, তারা প্রচুর সেফটি অ্যান্ড সিকিউরিটি দিচ্ছে ব্লগারদেরকে এবং অন্যদেরকে, যেটা মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে। আই মিন, এটা আমি অ্যাকসেপ্ট করবো, কারণ এই ধরনের সিকিউরিটি আমি পাইছি। যে কারণে আমি জানি যে বাংলাদেশ সরকারের কিছু কাজ তারা করতেছে, এবং সেটা খুবই অ্যাপ্রিসিয়েবল। কিন্তু মূল যেটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাসাইলাম সিক করতে গেলে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরা যাক যদি আমি এখানে অ্যাসাইলি হওয়ার জন্য আবেদন করি, বিশাল একটা চান্স আছে তারা অ্যাকসেপ্ট করবে, কারণ এই ধরনের কথাবার্তা খুবই রিয়েল। তারা এখনো আমাকে অ্যাটাক করেই যাচ্ছে, আমার সাইট, আমার পেজ, আমার ফেসবুক প্রোফাইল, তারা এখন অ্যাটাক করেই যাচ্ছে। এখন আমি কন্টিনিউয়াসলি ডেথ থ্রেট পেয়ে যাচ্ছি, যেটা আমি যেরকম টাইম পাইতাম হোম কান্ট্রিতে থাকা অবস্থায়, এখন আমি পেয়ে যাচ্ছি। আমি চাইলেই অ্যাসাইলাম সিক করতে পারি, আমাকে অ্যাসাইলাম দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। কিন্তু এটা আমি কখনোই করবো না। তার কারণ হচ্ছে, আপনি অ্যাসাইলাম সিক করার একটাই মিনিং, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের পাসপোর্টটাকে জমা দিয়ে দিতে বাধ্য। তখন আপনাকে নতুন একটা পাসপোর্ট দেওয়া হবে, এবং সেই পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারবেন, ইনক্লুডিং ইসরায়েল, কিন্তু বাংলাদেশে না। তার কারণ আপনি এই দেশের কাছ থেকে শেল্টার, পার্মানেন্ট রেসিডেন্সি সবকিছু নিচ্ছেন, তার কারণ আপনার হোম কান্ট্রি আপনাকে অ্যালাউ করতেছে না আসা। আপনার হোম কান্ট্রিতে গেলে আপনাকে এই ধরনের কিছু বোকাচোদার দল মেরে ফেলার হুমকি দিচ্ছে, যে কারণে আপনি নিচ্ছেন। খুবই ভালো, আপনার গুড ফর ইউ। আমি চাই না যে কেউ মারা যাক, বাট যদি আপনি ট্রুলি জেনুইনলি ডিভোটেড টু ইয়োর ওন কজ, যে আপনি চাচ্ছেন যে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, আপনি চাচ্ছেন যে এই জিনিসটাকে পাল্টাইতে হবে, আপনি তখন কোনোভাবে অ্যাসাইলাম নিতে পারেন না। আই মিন, দ্যাটস জাস্ট নট অন দ্য টেবল। কারণ এই জিনিসটা আপনাকে মুভমেন্ট থেকে জাস্ট রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে আপনার মনে হতে পারে যে আমি নিজেকে বাঁচাইলাম, দ্যাটস জাস্ট বেস্ট ফর মি, বাট আপনাকে তো এটা মুভমেন্ট থেকে বের করে দিচ্ছে। আমরা যারা জেনুইনলি ফিল করি যে সোসাইটিকে চেঞ্জ করতে হবে, তারা অ্যাসাইলাম সিক এই জন্যই করি না, কারণ আমরা বাংলাদেশে ফিরবো, আমরা বাংলাদেশের পাসপোর্ট ধারণ করব, আমরা বাংলাদেশে ফিরবো, এবং আমরা বাংলাদেশের সমাজটাকে বদলাবো। ইটস নট লাইক যে আমাদের পার্সোনাল গেইনের জন্য আমরা ইউরোপ আমেরিকাতে সারা জীবনের জন্য থাকতে পারলে খুশি। আমরা আমাদের বিভিন্ন কারণে থাকতে পারি। হায়ার এডুকেশনের জন্য আমি আসছি, যেটা একটা মাস্ট ছিল আমার জন্য, কারণ আমি ট্রাই করছি আমার ব্যাচেলার্স ডিগ্রিতে আমি যে প্রজেক্টটা করে ট্রাই করছিলাম, সেটা আসলে আমি ঠিক মতো রান করতে পারি, কারণ লেস ফান্ডিং, মানে এত অল্প ফান্ডিং নিয়ে, এত অল্প ফ্যাসিলিটিস দিয়ে, আপনার ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে আপনি আসলে কোনো ধরনের উপকার টেকনোলজি ওয়ার্ল্ডকেও করতে পারবেন না, নিজেকেও করতে পারবেন না। আই মাস্ট হ্যাড টু গেট দ্য মাস্টার্স ডিগ্রি ফ্রম আউটসাইড। আমি কিভাবে দেশের মধ্যে বসে এই জিনিস করতাম? এখানে বুয়েট হয়তো আপনাকে চান্স দিন, বাট there are limited scopes. আপনি যেটা কাজ করতে চান, আপনি যে ধরনের ইম্প্যাক্ট ফেলতে চান, সেই ধরনের ইম্প্যাক্ট ফেলার মতন ওয়েল
established labs and facilities আমাকে দিতে পারতেছে কিনা, আমার কান্ট্রি আমাকে গ্রো করার এনাফ সুযোগ দিচ্ছে কিনা, এগুলো কমপ্লিটলি ডিফারেন্ট ডিসকাশন। আমি এখানে বিভিন্ন কারণে থাকতে পারি, বিভিন্ন কারণে কাজ করতে পারি, বাট অ্যাট এনি মোমেন্ট আই ক্যান গো ব্যাক হোম। আমার এতটুকু অ্যাবিলিটি এখনো আছে, কারণ আমি অ্যাসাইলাম সিক করতেছি না। এই জিনিসটা কিন্তু বাকিদের মধ্যে নাই। তাদেরকে প্রচুর হ্যাপা পোহাইতে হবে তারা যদি আবার বাংলাদেশে ফিরে আসতে চায়। পারবে না তা না, বাট যতক্ষণ পর্যন্ত তারা অ্যাসাইলি স্ট্যাটাসে আছে ততক্ষণ পর্যন্ত তাদের আসলে কোনো ক্রেডিবিলিটি নাই। হতে পারে আপনি ইউরোপে বসে অনেক কথা বলতে পারেন, আপনি অস্ট্রেলিয়াতে বসে অনেক কথা বলতে পারেন, মনে হতে পারে যে খুবই ইন্সপায়ারিং কথাবার্তা বলতেছেন, ইয়াং পিপলকে খুবই ইয়াং ব্লাডকে গরম করে দিতেছেন, বাট দ্যাট ডাজন্ট মিন, মানে এটা আসলে কোনো ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে না আমাদের মনের মধ্যে। আমি এটা সবসময় বলছি, যখন আমি রুয়েট থেকে বের হয়ে গেছি আমি কখনো রুয়েটের ইন্টারনাল ব্যাপারে নাক গলাইতে চাই না, কারণ তারা যারা এখন রুয়েটে থাকে তারা আমাকে চুদবেও না, অ্যান্ড ফর এ গুড রিজন অবভিয়াসলি, কারণ তারা জানে যে আমি এখানে নাই। আমি মুখে বলতে পারি 100টা কথা, আমি হয়তো ফিল করে বলতেছি, বাট আমি তাদের সাথে থাকি না, আমি তাদের কাছে যাইতে পারবো না, দে আর আউট অফ মাই রিচ। অ্যান্ড যেটা আমার জায়গা না সেখানে আসলে আন্দোলন করে লাভ না। আমি যদি এখান থেকে চিল্লাই কেনিয়ানদের জন্য আমি একটা ভালো কিছু চাই, নাইজেরিয়ানদের জন্য আমি ভালো কিছু চাই, সেটা আসলে নাইজেরিয়ানরা পাত্তা দেবে, দিতে পারে অ্যাট সাম এক্সটেন্ট, বাট সেটা আসলে সিগনিফিক্যান্টলি কোনো চেঞ্জ সোসাইটিতে আনবে না। উই মাস্ট হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার হোম কান্ট্রি এন্ড উই হ্যাভ টু ফিক্স ইট। এটা হচ্ছে মূল কথা। এর বাইরে কোনো অপশন নাই যে আপনি জাস্ট সার্ভাইভ করার জন্য বাইরে হয়ে আসছেন। ইটস নট অ্যাবাউট সার্ভাইভাল। আপনি যদি চান যে আসলে কিছু চেঞ্জ হোক, তাহলে ইটস নট অ্যাবাউট ইয়োর সার্ভাইভাল, ইটস অ্যাবাউট এভরিওয়ান। এটা আমাদের নিজস্ব গণ্ডির বাইরের একটা ব্যাপার, এটা আমাদের নিজস্ব সত্তার বাইরের একটা ব্যাপার, এটা আমাদের চাইতে গ্রেটার কিছু। আই মিন, ইফ ইউ আর ফাইটিং ফর দিস দেন ইউ আর ফাইটিং ফর এ গ্রেটার গুড। এমন না যে আপনি জাস্ট নিজের ভালোর জন্য কিছু করতেছেন অথবা নিজের একগুঁয়েমি কোনো একটা থিওরি স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছেন। আপনারা কাজ করতেছেন বৃহত্তর স্বার্থের জন্য, আমরা কথা বলতেছি বৃহত্তর স্বার্থের জন্য। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ধরনের প্যাসিভ রাইটস পাক। এটা এমন না যে আমার এখানে কোনো লাভ আছে বা আপনাদের কোনো লাভ হইতো, বাট যদি আপনি যে মুহূর্তে, মানে দ্য মোমেন্ট ইউ আর টেকিং দ্য অ্যাসাইলি স্ট্যাটাস, ততক্ষণে আপনার যতটুকু ক্রেডিবিলিটি ছিল, আপনার কথা যদি এক পয়সা দাম থাকতো দেশের মাটিতে, এই 1 পয়সা দামটা এখন আর নাই। এন্ড ট্রাস্ট মি, যারা বাইরে বসে আছেন অ্যাসাইলাম স্ট্যাটাস নিয়ে, তাদের কেউ বাংলাদেশের মানুষের কাছে এখন আর গ্রহণযোগ্য না। শুধুমাত্র আপনার একনিষ্ঠ অন্তর্ভুক্ত যারা আছে এবং যাদের মেন্টালিটি অলরেডি আপনাদের সাথে অ্যালাইন্ড, তারা আপনাদেরকে চেয়ার করতে পারে, বাট বাকি লোকজন তাদের জন্য খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না। রেয়ার কিছু কেসেস আছে, বাট মোস্ট কেসেস আপনি পারবেন না। আপনি দেশে বসে একই কথা বললে যতগুলো লোকের মনের মধ্যে আপনি দাগ কাটতে পারতেন, অতটুকু আপনি পারবেন না, কারণ আপনি অলরেডি আপনার পাসপোর্ট বিক্রি করে দিচ্ছেন, কারণ আপনার সেফটি আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট আপনার কজের চেয়ে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে যারা আপনার এগেনস্টে কথা বলতেছে, যারা আপনার এগেনস্টে আছে, যারা আপনাকে মেরে ফেলতে চাইতেছে, বিদায় করতে চাইছে, তারা ডিভোটেড টু দেয়ার ওন কজ। তারা চায় যে তারা আপনাকে ঠেকানোর জন্য তারা যে কোনো কিছু করতে পারে। আর আপনি যদি তাদের এগেনস্টে দাঁড়িয়ে সমাজকে বদলাতে চান, দেন আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো কিছু হারানোর জন্য, ইনক্লুডিং ইউর লাইফ। সো আমি জানি এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, দ্যাটস মাই স্ট্যান্ড। সো আপাতত এতটুকুই, বিদায়, সবাই ভালো থাকবেন।